ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة دنيا رسول الله عليكم سلام يا حبيب الله عليك خيالي ما سوا دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا نبی اللہ صلاة دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد یا رسول اللہ حبیبی خالقی کے تدوئی برگزیدہ جل جلالِ پاک بے ہم تدوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুসল্লিন কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে দিন মাস ক্ষণ আমাদের থেকে বিদায় নিচ্ছে। হায়াতের বাজার থেকে আমাদের আস্তে আস্তে আমাদের নির্ধারিত হায়াত আমাদের থেকে বিদায় নিচ্ছে। সুতরাং ইবাদতের মধ্যে আর কতদিন আমরা গাফেল হয়ে থাকব? হায়াত আল্লাহ পাক যে হায়াত আমাদেরকে দিয়েছেন নির্দিষ্ট বাজেট, যে একটা দিন যাচ্ছে, আল্লাহ আপনি আমাকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, আমি কত বছর বাঁচব। আলমে আরওয়াহ মধ্যে আমাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সব কিছু লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন আমি কতদিন থাকবো, কতদিন বাঁচব।
তাহলে এক একটা দিন আমাদের থেকে বিদায় নিচ্ছে, হায়াত চলে যাচ্ছে, এক একটা দিন চলে যাচ্ছে, আমার হায়াত থেকে বাজেট থেকে কমে যাচ্ছে। অনেক সময় আমরা আমাদের জন্মদিন সেলিব্রেট করি, জন্মদিন পালন করি না আমরা অনেকে? জন্মদিন পালন করার সময় আমাদের যত না খুশি হওয়া দরকার, তার চাইতে বেশি আল্লাহর কাছে ক্রন্দন করা দরকার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যতটা আমরা আমাদের জন্মদিনের কারণে আমরা যত না খুশি হব, তার চাইতে বেশি আমাদের আল্লাহর কাছে ক্রন্দন করা দরকার যে আল্লাহ নির্ধারিত একটা হায়াত আমাকে দিয়েছেন, সেখান থেকে আজকে 13টা বছর, 14 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আমার থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ জানি না আমার এই হায়াতটা আমি কিভাবে কাটিয়েছি, সামনে আর কতদিন বাঁচব। এভাবে এই কথা চিন্তা করে করে আল্লাহ দরবারে ক্রন্দন করা উচিত ছিল, অথচ আমরা কাঁদি না, আরও আনন্দ উল্লাস করি। আরও বিভিন্নভাবে আমরা জন্মদিনে কী করি, আনন্দ উল্লাস করি না? অথচ আমাদের মুসলমানরা আমরা জন্মদিন পালন করব, আমরা আমাদের এই যে অতীতটা চলে গিয়েছে সেটা কথা স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ 30টা বছর আমার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ জানি না আর কতদিন বাঁচব, যে কতদিন আছি সে কতদিন আপনার পথে, আপনার রসুলের পথে আমার জীবনটা অতিবাহিত করার জন্য আমাকে সুযোগ দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, এত বড় বাদশাহ হওয়ার পরও, সম্রাট হওয়ার পরও আমিরুল মুমিনিন, দুনিয়ার যত মুমিন বান্দা রয়েছেন তাদের প্রত্যেকের আমির, নেতা, এই জন্য বলা হয় আমিরুল মুমিনিন। এত বড় আমিরুল মুমিনিন হওয়ার পরেও যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, লাউ কানা নবিয়্যা মিন বা'দি, আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, তাহলে আমার ওমর নবী হতো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় উচ্চ সুপার ক্লাস, হায়ার ক্লাসের একজন আল্লাহর ওলি, হায়ার ক্লাসের একজন সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী হওয়ার পরেও উনি বলতেছেন, হায় আল্লাহ, আপনি যদি আমাকে সৃষ্টি না করে, আমাকে যদি মানুষ সৃষ্টি না করে, আমাকে মানুষ না বানিয়ে গরু, ছাগল, কোনো জীবজন্তু বানাতেন, আমি ওমরকে অন্যান্য মানুষেরা জবে করে খেলে তাদের অনেক উপকার হতো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমি ওমরের দ্বারা কোনো লাভ হচ্ছে না, আমি ওমরের দ্বারা কোনো মানুষের কোনো লাভ হচ্ছে না, আমাকে কেন সৃষ্টি করেছেন? তার চাইতে আমাকে একটা চতুষ্পদ জন্তু, একটা গরু, ছাগল, বেড়া, দুব্বা, উট, এরকম একটা চতুষ্পদ জন্তু বানালে আমি অনেক খুশি হতাম, কারণ তারা কমপক্ষে আমাকে জব করে খেয়ে উপকৃত হতো। এখন তো আমি উমরের মাধ্যমে কোনো উপকৃত হচ্ছে না মানুষেরা। দেখেন, যেই উমর ইসলামকে সুদূর মদিনায়ে মুনাওয়ারা থেকে এই বাংলাদেশের জমিনে পর্যন্ত আসার জন্য যার অক্লান্ত পরিশ্রম রয়েছে, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যিনি উমর কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল যেটা বলা হয় তুরস্ক, রোম, পারস্য, তৎকালীন সুপার পাওয়ার ক্ষমতাধর রাষ্ট্র যেগুলো ওনার খেলাফতের সময় উনি কী করেছেন, বিজয় করেছিলেন, ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন। সেই উমর এত খেদমত করার পরেও, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও উনি উমর বলছেন, আমাকে যদি আমার মা বাবা জন্ম না দিত তাহলে কতই না ভালো হতো। আমাকে যদি একটা মোটা তাজা একটা গরু, ছাগল বা দুব্বা অথবা চতুষ্পদ জন্তু বানাতো তাহলে কতই না উত্তম হতো আমি উমরকে। তারা খেয়ে, মানুষেরা খেয়ে আমার থেকে উপকৃত পেত, কিন্তু এখন তো আমি উমর থেকে কোনো লাভ পাচ্ছে না। তাহলে আমি এটাই বোঝাতে চাচ্ছি, সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় জলিলগত সাহাবী হওয়ার পরেও উনি বলতেছেন, আমার জন্মটা সার্থক নয়, আমি কিছুই করতে পারলাম না ইসলামের জন্য, আল্লাহর জন্য কিছু করতে পারলাম না, আল্লাহ রাসূলের জন্য কিছু করতে পারলাম না, ইসলামের জন্য কিছু করতে পারলাম না। অথচ আমরা এত গুনাহগার হওয়ার পরেও আমরা আমাদের জন্মদিন সেলিব্রেট করি আনন্দ উল্লাস করে করে। কিন্তু মুসলমানদের জন্মদিন পালন করা এটা নিয়ম নয়, এটা হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। জন্মদিন পালন করলে আমি আমার জন্মদিন পালন করার সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ আজকে আমার 30 বছর চলে যাচ্ছে, জানি আর কতদিন বাঁচব, যে কতদিন আছে আল্লাহ আপনার পথে আর মতে চলার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার সুযোগ দেন, তাহাজ্জুদ পড়ার সুযোগ দেন। এভাবে ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে এগুলো চেয়ে নিতে হবে, যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ে নিয়েছেন।
তাহলে আমাদের জন্মদিনের সময় আমরা পালন করব, খতমে কোরআন তেলাওয়াত করব, খতমে কোরআনের আয়োজন করব। যারা অভাবী রয়েছেন, আমাদের প্রতিবেশী গরিব মিসকিন রয়েছেন, তাদেরকে খাবারের দাওয়াত দিব, কোরআন শরীফ তেলাওয়াত করব, হুজুরদেরকে দাওয়াত দিব, আমার ঘরের মধ্যে দোয়া মাহফিল হবে, মিলাদ হবে, এগুলোর মাধ্যমে সেলিব্রেট করতে হবে, ভালো কাজের মাধ্যমে। বেলুন ফোটানোর মধ্যে, তারপরে ওই ক্রিম ট্রিম যেগুলো মারে আমরা, এগুলো মারার মধ্যে, হই হুল্লোড়ের মধ্যে, কেক কাটার মধ্যে কোনো কি নাই, ফজিলত নাই। সেই জন্য আমি বলতে চাই, যে হায়াত চলে যাচ্ছে সেটার জন্য আফসোস করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, ওহে আমার বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিন যেই রশি তোমাদেরকে দিয়েছি সেই রশিকে তোমরা আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো। এখানে রশি বলতে কোরআন, হাবলুন মানে রশি। এখানে তাফসীরকাররা বলেছেন হাবলুন মানে হচ্ছে ইসলাম। হাবলুন মানে কি? এমন হাবলুন শব্দ অর্থ হচ্ছে রশি। আমি তোমাদেরকে যে রশি দিয়েছি সেই রশি তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। একজন মানুষ যদি কূপের মধ্যে পড়ে যায়, আমি যদি ওই মানুষকে বাঁচাতে চাই, তাহলে ওপর থেকে রশি ফেলতে হবে না? রশি ফেললে ওই মানুষ যখন শক্ত করে রশিটা ধরবে, তাহলে আমি যখন টান দিব, আমি যখন টানবো, ওই মানুষ যদি শক্তভাবে ধরে, তাহলে সে উপরে উঠতে সক্ষম হবে। আর যদি আস্তে করে ধরে, একটু করে ধরে, 2 আঙ্গুল দিয়ে 1 আঙ্গুল দিয়ে ধরে, তাহলে ওই মানুষকে কখন কূপ থেকে উপরে উঠতে পারবে? সে আবার নিচে পড়ে যাবে না? কিছু দূর ওঠার পর। তদরূপ আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ইসলাম নামক একটা রশি দিয়েছি, কোরআন নামক একটা রশি দিয়েছি, আমার রাসূলের একটা আদর্শ দিয়েছি। আমি আমার 1,24,000, 2,24,000, 3,36,000 পয়গম্বর মাধ্যমে একটা ইসলামের কি দিয়েছি? ইসলামের একটা নিদর্শন দিয়েছি, একটা এই পথ দিয়েছি। তোমরা সেই রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যাইও না। তাহলে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যাইও না। তাহলে আল্লাহ রশি দিয়েছেন, ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ দিয়েছেন। এতগুলো দেওয়ার পরেও আমরা আজকে কি হয়ে গেলাম? মুসলমানদের মধ্যে হাজারো বিভেদ সৃষ্টি হয়ে গেল আমাদের মাঝে। কেউ হয়ে গেলাম সুন্নি, কেউ হয়ে গেলাম ওয়াহাবি, কেউ হয়ে গেলাম আহলে হাদিস, কেউ হয়ে গেলাম আহলে কোরআন, কেউ হয়ে গেলাম নাস্তিক, কেউ হয়ে গেলাম বামপন্থী। এভাবে এক একজন এক এক ফেরকায় আমরা হয়ে গেলাম। অথচ আল্লাহ বলছেন, তোমরা কোনো ফেরকা হয়ে না, একটাই ফেরকা, সেটা হচ্ছে সবাই ইসলামের ফেরকার মধ্যে থাকবে। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। সেই ইসলামের ফেরকা থেকে, সেই ইসলামের রশি থেকে আজকে আমরা ওই নরমভাবে ধরেছি। আজকে নরমভাবে ধরার কারণে আজকে আমরা এত বিচ্ছিন্ন হয়ে গেলাম। সমস্ত ইহুদি নাসারারা আজকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমাদের উপর যত রকম অত্যাচার করা দরকার, যত রকম নিপীড়ন আজকে আমাদের উপর করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা। তাহলে আমরা আল্লাহ যেই কথা বলেছেন, তোমরা আমার ইসলামকে শক্ত করে ধরো, আমার রসুলের আদর্শকে কি ধরো? আল্লাহ রসুলের আদর্শের মধ্যে কি রয়েছেন? আদর্শ রয়েছে না? উসওয়াতুন হাসানা বলা হয়েছে। তোমাদের জন্য আমার রসুলের জীবনের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে, তোমরা সেগুলো আঁকড়ে ধরো। অথচ আমরা সেখান থেকে অনেক কি হয়ে গেলাম, দূরে সরে গেলাম। তো এখানে তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না, তোমাদের মধ্যে ফাটল সৃষ্টি করিও না, তোমরা এক অপরের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করিও না। মুসলমান সবাই এক অপরের ভাই। আল মুসলিমু ইখওয়াতুন, মুসলমান ভাই। ফাআসলিহু বাইনাহুমা, সুতরাং মুসলমানদের মধ্যে কোনো যদি ঝগড়া বিভেদ সৃষ্টি হয়, তোমরা তাদের মধ্যে একটা কি করে দাও, মিলবন্ধন সৃষ্টি করে দাও। অথচ আমরা 2 জন মুসলমান ভাই যখন ঝগড়া করবে, আমি তৃতীয় একজন গিয়ে সেখানে কেরোসিন ঢেলে দিই। জোরসোর নাউজুবিল্লাহ। তাদের ঝগড়াকে আরো দীর্ঘায়িত করার জন্য তাদেরকে আরো কি এক একজনকে উস্কানি দিয়ে তাদের মধ্যে ঝগড়াটা আরো বৃদ্ধি করে দিই। অথচ আল্লাহ বলেছেন, তোমার মুসলমান ভাই 2 জন ভাই যখন ঝগড়ার মধ্যে লিপ্ত হবে, তুমি তাদের মধ্যে কি করে দাও, মিল সৃষ্টি করে দাও, তাদের মধ্যে বোঝাপড়া সৃষ্টি করে দাও। তাদেরকে তোমরা ঝগড়া করিও না, মুসলমান ভাই এভাবে বলে তাদের মধ্যে, কিন্তু আমরা আরো সেখানে কি করে দিই, ঝগড়ার ইন্ধন সৃষ্টি করে দিই। জোরসোরে নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানরা কিভাবে একত্রিত থাকতে পারে, সব রকমের ইসলামের মধ্যে যত রকমের বিধান রয়েছে, আপনি দেখবেন সব বিধানের মধ্যে মুসলমানদের একত্রিত হয়ে
ইবাদত করার প্রতি আল্লাহ বেশি কি দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। সেই জন্য নামাজ, যে নামাজ ফরজ করেছেন, সেই নামাজ একাকী পড়ার চাইতে মসজিদে এসে নামাজ পড়া 70 গুণ বেশি সওয়াব দিয়েছেন আল্লাহ রাসূল। আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো জিনিস আপনি নিজে নিজে আবাদত করার চাইতে সম্মিলিতভাবে আবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আপনি একাকী নামাজ পড়ার চাইতে সবাই মিলে মসজিদে এসে জামা সহকারে পড়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। না হলে কিয়ামত পর্যন্ত নামাজকে ফরজ করেই দিয়েছেন, একা একা নামাজ পড়ার জন্য নয়। হাজার হাজার মসজিদ সৃষ্টি করেছেন মানুষেরা। আল্লাহ রাসূল এই মসজিদ একমাত্র সৃষ্টি করার জন্য, বাঁধার জন্য বলেছেন কি জন্য? সবাই মিলে জামা সহকারে নামাজ পড়ার জন্য। এই জামা সহকারে নামাজ পড়ার মধ্যে গূঢ় তত্ত্ব নিহিত এই জন্য যে মুসলমানরা তোমরা একাকী তোমরা কখনো বসবাস করতে পারবে না। তোমরা মুসলমানরা সবসময় একত্রিত হয়ে বসবাস করতে হবে। তোমরা মুসলমানরা ভাই ভাই, তোমরা একে অপরের সুখে দুঃখে কি খুশি হতে হবে, দুঃখে দুঃখিত হতে হবে। একে অপরের কষ্টের মধ্যে যাতে সবাই একত্রিত হয়ে ওই মুসলমানের কষ্ট দূর করতে পারি, সেই জন্য তোমাদের যতগুলো ইবাদত আমি দিয়েছি সব ইবাদতের মধ্যে একত্রিত হয়ে ইবাদত করার মধ্যে বেশি ফজিলত দিয়েছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি নামাজ দেখবেন, আপনি হজ দেখবেন, যে কোনো ইবাদতের মধ্যে আল্লাহ কি হয়ে একত্রিত হয়ে নামাজ পড়ার মধ্যে আল্লাহ বেশি কি রেখেছেন, ফজিলত রেখেছেন। তার মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে হজ। এই হজ সমগ্র বিশ্বের মুসলমানরা একত্রিত, এটা ফরজ। আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলাম খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার মধ্যে অন্যতম একটা ভিত্তি হচ্ছে হজ। যার উপর হজ খরচ হয়েছে, আসা যাওয়ার মতো সামর্থ্য রয়েছে, আসা যাওয়ার খরচ রয়েছে, আসা যাওয়া পর্যন্ত পরিবারের সদস্যরা পরিবার স্বাচ্ছন্দ্য বোধ করে কি করতে পারবেন, তারা জীবনযাপন করতে পারবেন। এই পরিমাণ টাকা থাকলে, আসা যাওয়ার মধ্যে কোনো সমস্যা না থাকলে, এরকম সম্পদ যাদের থাকবে তাদের উপর অবশ্যই জীবনে একবার হজ ফরজ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই ফরজটা হরজ হওয়ার পিছনেও কারণ রয়েছে। আল্লাহ রাসূল এই হরজটাকে ফরজ করেছেন এই জন্য যে সমগ্র বিশ্বের মুসলমানরা আফ্রিকার কালো মানুষেরা আসবে, ইউরোপের সাদা মানুষেরা আসবে, বাংলাদেশের পাক ভারত উপমহাদেশের আমরা যারা রয়েছি বিভিন্ন কালারের আমরা মানুষেরা যাব। হাবশি গোলাম যারা এই ইথিওপিয়া থেকে, নাইজেরিয়া থেকে, সুদান থেকে, বিভিন্ন জায়গা থেকে কালো মানুষেরা আসবে। অর্থাৎ এটা দ্বারা, এই হজ দ্বারা সবাই একত্রিত হয়ে এই ইবাদতের মধ্যে, এই হজের মধ্যে আল্লাহ এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই, সাদা কালো লম্বা খাটো, ঠিক আছে, ছোট বড়, এখানে কোনো কি নাই, ভেদাভেদ নাই। সবাই মুসলমান, সবাই একত্রিত হয়ে এভাবে তোমরা যেভাবে হজের মধ্যে এসেছো সেভাবে তোমরা মুসলমানরা অন্য কোনো মুসলমান, অন্য দেশের কোনো মুসলমান, অন্য জায়গার কোনো মুসলমান যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, তোমরা এইভাবে একত্রিত হয়ে তোমার ওই মুসলমান ভাইয়ের সমস্যাটা সমাধান করতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে কি সমস্যার সমাধান হচ্ছে? আজকে পৃথিবীর বুকের মধ্যে প্রায় 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি যাদের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম, 95%, 99% মুসলমান। আজকে ফিলিস্তিনের মতো একটা মুসলিম কান্ট্রি এত অত্যাচারিত, নিপীড়িত হচ্ছে, অথচ আমরা মুসলমানরা সবাই বসে আছি। কোনো মুসলমান কোনো বিবৃতি দিচ্ছে না। অথচ খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনিয়ান মুসলমানদের জন্য আন্দোলন হচ্ছে, ইউনিভার্সিটির মধ্যে আন্দোলন হচ্ছে, অন্যান্য খ্রিস্টানের যারা সন্তান রয়েছে ওনারা দুনিয়াবী মানবতার খাতিরে ওনারা একটা স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করার জন্য ওনারা মিছিল করছেন। অথচ 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি আজকে ওনারা ওনাদের সংসদের মধ্যে একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছে না যে আজকে এতদিন যাবৎ 1948 সাল থেকে 1948 সালের মধ্যে ফিলিস্তিন বিভাগ করে ব্রিটেন ইহুদি নামক একটা রাষ্ট্র, ইসরায়েল নামক একটা বিস্ফোরা রাষ্ট্র ফিলিস্তিনের বুকের মধ্যে বীজ বপন করে দিয়েছিলেন। সেদিন থেকে মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানদের ঘুম হারাম হয়ে গিয়েছে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকে এই হজ আমাদের ফরজ করেছেন কি জন্য? এটাই বোঝানোর জন্য যে এখানে কালো মানুষেরা আসবে, সাদা মানুষেরা আসবে, লম্বা মানুষেরা, বেঠে মানুষেরা, সমস্ত রকমের মানুষেরা এখানে আসবে। আমি আল্লাহ এটাই শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে এই হজ ফরজ করেছি যে মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই, মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, মুসলমানদের মধ্যে কোনো সাদা কালো ভেদাভেদ নাই, উঁচু নিচু নাই, ভেদাভেদ সমান। আদম হাওয়া হইতে পয়দা, এই স্মরণ রাখি।
হজের একটা শিক্ষা হচ্ছে এখানে উঁচু নিচু সাদা কালো কোনো ভেদাভেদ নাই, সব মুসলমান এক। সেই জন্য এই হজ আমরা অবশ্যই আমাদের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর ফরজ করেছেন আমরা এই হজ পালন করব। পাশাপাশি এই হজের মধ্যে আমাদের যে শিক্ষাটা দিয়েছেন, যে মেসেজটা আল্লাহ রাসূল দিয়েছেন, সেটা অবশ্যই আমাদের মধ্যে কী করতে হবে, আমাদের অনুধাবন করতে হবে, এভাবে আমাদেরকে কাজ করতে হবে। জিলকদ অতি সত্বর আমাদের মধ্যে জিলকদ মাস তশরিফ আনবেন। এই জিলকদ মাস হচ্ছে একটা হজের প্রস্তুতির মাস। আমরা যারা হজে যাওয়ার জন্য কী করেছেন, ইচ্ছা পোষণ করেছি, যারা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায় যাওয়ার জন্য আমরা ইচ্ছা পোষণ করেছি, অবশ্যই অবশ্যই আমাদের এখন থেকে কী নিতে হবে, প্রস্তুতি নিয়ে নিতে হবে। আমরা যারা এখনও আমাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু আমরা এই বছর করব, আগামী বছর করব, এর পরের বছর করব, একটু ব্যবসা বাণিজ্যটাকে একটু কী করে নিই, গুছিয়ে নিই, একটু ছেলে মেয়েদের একটু বিবাহ দিয়ে দিই, এভাবে আস্তে আস্তে করে নিজের সব কাজকর্ম করে নিই, তারপর আমার হজটা করব। এর মধ্যে যদি আজরাইল চলে আসে, তাহলে আপনার উপর যে হজ ফরজ হয়েছিল, আমার উপর যে হজ ফরজ হয়েছিল আমি করি নাই, সেই জন্য আল্লাহর দরবারে এই ফরজ হজ পালন না করার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে কী দিতে হবে, জবাবদিহি করতে হবে। এটার জন্য কী রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, অনেক হুঁশিয়ারি বাণী রয়েছে। যারা হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করে না, আজকে করবে কালকে করে, এই বছর আগামী বছর এভাবে করতে করতে হঠাৎ একদিন মালাকুল মউত চলে আসলো, হজ করা হয়নি, তাহলে কবরে যাওয়ার পর ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ আপনার থেকে আমার থেকে কী হয়ে যাওয়ার কারণে, ছুটে যাওয়ার কারণে, নামাজ না পড়ার জন্য যেভাবে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে, রোজা না রাখার কারণে যেভাবে শাস্তির মুখোমুখি হতে হবে, ঈমান না আনার কারণে যেভাবে শাস্তির মুখোমুখি হতে হবে, হজ যাকাত এগুলো না করার জন্য তেমনিভাবে হজের জন্য আল্লাহর দরবারে প্রাক্রাও হতে হবে। নাউযুবিল্লাহ। সেই জন্য অবশ্যই আমাদেরকে যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহর এই বিধানটা পালন করতে হবে। যেহেতু ইসলামের পঞ্চম স্তম্ভ, এটা অন্যতম একটা স্তম্ভ, এটাকে ছোটো করে দেখার সুযোগ নাই। তার চাইতে একটা বড় কথা হচ্ছে, আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আমি কেন হজ করতে যাব না? কেন আমি দুনিয়ায় থাকতে আমার এই দুই চোখ দিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারক দেখব না? আমার সামর্থ্য থাকার পরেও অনেকের সামর্থ্য নাই যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আমার যদি দুইটা ডানা থাকতো আমি আল্লাহ রাসূলের দরবারে উড়ে উড়ে যেতাম। এরকম অনেক আশেকরা কী করতেছেন না, গজল নাশিদ বিভিন্ন রকম পরিবেশন করছেন না ওনারা। আমার যদি দুইটা ডানা থাকতো আমি উড়ে উড়ে যেতাম। তো আল্লাহ তো আপনাকে দুইটা ডানা দেন না, ঠিক আছে, আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি কেন হজ্জে বাইতুল্লাহ যাবেন না, জিয়ারতে মুস্তাফা যাবেন না? আমার সামর্থ্য থাকার পরে আমি কেন যাব না? সেটার জন্য তো আল্লাহ রাসূলের দরবারে জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের মধ্যে আল্লাহ যদি রাসূল যদি বলে তোমাকে সামর্থ্য দেওয়া হয়েছে, তুমি কেন আমার দরবারে আসো নাই হাজিরা দিতে? উচ্চস্বরে বলো নাউযুবিল্লাহ। অথচ আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলের রওজা শরীফ, আমি রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরেও আমার রওজায় এসে হাজিরা দিল, জিয়ারত করলো, সেই জন্য আমি রাসূল দুনিয়ায় থাকতে জাহেরি জিন্দগির মধ্যে আমি রাসূল যেভাবে মসজিদে নববীতে ছিলাম, সাহাবায়ে কেরামরা আমার কাছে এসে যেভাবে জিয়ারত করতো, আমার সাথে সাক্ষাৎ করতো, আমার কাছে তালিম তরবিয়ত নিয়ে নিত, তেমনিভাবে আমি রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরেও আমার কোনো আশিক যদি পৃথিবীর আনাচে কানাচে থেকে কোনো একজন আশিক যদি আমি রাসূলের রওজা শরীফে এসে হাজিরা দেয়, সেই জন্য আমি রাসূল দুনিয়ায় থাকাকালীন সময়ে এসে হাজিরা দিল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার রাসূলের কী করলেন, হজ্জে জিয়ারতের পর আমার রাসূলের রওজা শরীফে জিয়ারত করলো, তার জন্য শাফাআতে কুরবান নসিব হবে, তার জন্য আল্লাহ রাসূল শাফাআত ওয়াজিব। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটা তো প্রকাশ্য হাদিস, এখানে হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, অবশ্যই আমি হজে যাব। কিন্তু হজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ জিহাদের সমতুল্য একটা মর্যাদা দিয়েছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি যেভাবে জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছেন, আপনি ওখান থেকে ফিরে আসবেন কিনা, জিহাদের ময়দানে আপনি শহীদ হয়ে যাবেন কি নাই, ফিরে আসবেন, গাজী হয়ে আসবেন, এটা কোনো গ্যারান্টি আছে? আপনি বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, হুনাইন যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের মধ্যে গিয়েছেন, গজওয়ায়ে হিন্দের মধ্যে গিয়েছেন, বিভিন্ন ইসলামের জন্য আপনি বিভিন্ন যুদ্ধের মধ্যে গিয়েছেন, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য, আপনি সেখান থেকে ফিরে আসবেন, এটা কোনো গ্যারান্টি আছে? আপনি যেভাবে যুদ্ধের ময়দানে গেলে আপনি গাজী হয়ে ফিরে আসবেন, এটা কোনো গ্যারান্টি নাই। হজের মধ্যে গিয়েও আপনি ফিরে আসবেন, এটা কোনো গ্যারান্টি নাই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল হজকে জিহাদের সাথে তুলনা দিয়েছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক ভাইয়েরা হজ করতে গিয়ে ওখানেই কি হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ওখানে ইন্তেকাল করেছেন, এরকম অনেক হাজিরা আছেন,
অনেকে আল্লাহর দরবার দোয়া করেছেন, আল্লাহ আমি যদি হজে যাই আমার মৃত্যুটা যেন মদিনা শরীফে হয়, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কাফন দাফনটা যাতে মদিনায় মুনাফারা জান্নাতুল বকির মধ্যে হয়, এভাবে অনেকে দোয়া করেন। সেই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল ওনার দোয়াটা কবুল করে নেন, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। হয়তো কোনো একদিন আল্লাহ দরবারে উনি দোয়া করেছেন, আল্লাহ আমি যাতে মসজিদে নববীতে আমার মৃত্যুটা হয়, আমার মৃত্যুটা যাতে মসজিদে নববীতে হয়, আমার কাফন দাফন যাতে জান্নাতুল বাকির মধ্যে হয়, এভাবে অনেকে দোয়া করে দেন। অনেক আশেক তাদের দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করে নেন। সেই জন্য অনেক আশেকরা দেখবেন মদিনায় মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করেছেন। আপনি দেখবেন বিভিন্ন যারা হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতের মদিনায় গিয়েছেন, এমন কোনো দিন নাই, এমন কোনো নামাজের ওয়াক্ত নাই যেই নামাজের ওয়াক্তের মধ্যে একজন না একজন মানুষের কি হয় না, জানাজা নামাজ হয় না, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যারা হচ্ছে গেছেন ওনারা বলতে, যারা সৌদি আরবের মধ্যে আছেন ওনারা বলতে পারবেন, প্রত্যেক নামাজের পরে নাকি দুই একজন মানুষের কি হয়, জানাজার নামাজ হয়। এটা কি জন্য, এটা কি জন্য? অনেক মানুষ জিয়ারত করতে গিয়েছেন, অনেক মানুষ হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, ওনারা হয়তো কোনো একদিন আল্লাহর দরবারে দোয়া করেছেন, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করেছেন, শবে কদরের সময় দোয়া করেছেন, শবে বরাতের সময় দোয়া করেছেন, আল্লাহ আমার মৃত্যুটা যাতে মদিনায় মুনাফারা হয়, আমি যাতে আল্লাহ রাসূলের প্রতিবেশী হতে পারি, এভাবে দোয়া করেছেন, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি জান্নাতুল বাকির মধ্যে দাফন হয়েছেন তার চাইতে আল্লাহ রাসূলের প্রতিবেশী আর কে হতে পারে? জান্নাতুল বাকি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের দূরত্ব বেশি দূরে নয়, খুব কাছাকাছি। যে ব্যক্তি জান্নাতুল বাকির মধ্যে দাফন হয়েছেন, আমি মনে করি তার জন্য কবরের আযাব তো কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যে জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, আল্লাহ রাসূলের আজওয়াজে মুতাহহারা আওলাদে রাসূলরা শুয়ে আছেন, নওয়াসায়ে রাসূলরা শুয়ে আছেন, জলিলে কত সাহাবায়ে কেরামরা শুয়ে আছেন, বড় বড় মুহাদ্দিসিনরা মুফাসসির কেরামরা শুয়ে আছেন, সেই মদিনায় মুনাফারা সেই জান্নাতুল বাকির মধ্যে যেখানে আল্লাহ রাসূল শুয়ে আছেন, যেই জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে আযাবের ফেরেশতারা এসে গিয়ে আযাব দিবে? তাহলে আমি আপনি কেন বদবক্ত গুনাহগার হয়ে গেলাম, আমার সামর্থ্য থাকার পরেও আমি হজ্জে বাইতুল্লাহ গেলাম না, জিয়ারত মুস্তাফায় গেলাম না? তাহলে আমি এই কথার মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা জানিয়ে দিতে চাই, আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে অবশ্যই আমি হজ করার জন্য আমার মনোনিবেশ করতে হবে। আর যদি হজ ফরজ না হয়, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ অবশ্যই আমাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করুন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন আমার প্রথম ঘর, আমার প্রথম বাইতুল্লাহ আমি রব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছি, এই জন্য বানিয়েছি, বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। যেই বাইতুল্লাহ, যে আমার ঘরটি মক্কা শরীফে অর্থাৎ মক্কা শরীফে অবস্থিত, সেটা এই জন্য বানিয়েছি যেই বাইতুল্লাহর মাধ্যমে আমি মানুষদেরকে হেদায়েত দান করব। উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। আমি এই বাইতুল্লাহকে হুদাল লিন-নাস মানুষের জন্য কি করেছি, হেদায়েত হিসেবে, হেদায়েত একটা নিদর্শন হিসেবে বানিয়েছি। হুদাল লিল আলামিন সমগ্র বিশ্বের মানুষকে একটা হেদায়েতের রাস্তা হিসেবে আমি এই বাইতুল্লাহকে বানিয়েছি। মুসলমানরা যদি কোথাও গিয়ে হেদায়েত না পায় তাহলে একমাত্র বাইতুল্লাহ শরীফে গিয়ে হেদায়েত পাবে। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ শরীফে গিয়ে ওনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষদেরকে সৃষ্টি করেছেন, কেন মানুষদেরকে হজ করতে বলেছেন, কেন মানুষরা সমগ্র পৃথিবী থেকে পঙ্গপালের মতো উড়ে উড়ে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফার মধ্যে আসে। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই বাইতুল্লাহর মধ্যে মানুষেরা কি পাবেন, হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন। ফিহে আয়াতুম বাইয়িনাত, এই বাইতুল্লাহর মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অনেক নিদর্শন রেখেছি। মাকাম ইব্রাহিম, এই বাইতুল্লাহর মধ্যে যে নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নিদর্শন রয়েছে, সব নিদর্শনের মধ্যে আল্লাহ সর্বপ্রথম যে নিদর্শনের কথা বলেছেন সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। বলতে পারেন হুজুর মাকাম ইব্রাহিম এটা কিভাবে নিদর্শন হলো? মাকাম ইব্রাহিম কিভাবে নিদর্শন হলো, এটা কিভাবে? আপনি দেখেন হজ্জে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন বাইতুল্লাহ শরীফ কী করার জন্য, তৈরি করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন, ওই বাইতুল্লাহ যখন উনি তৈরি করার জন্য মনস্থির করলেন তখন উনি ছিলেন মিস্ত্রি। উনি কি ছিলেন? মিস্ত্রি ছিলেন, রাজমিস্ত্রি ছিলেন এবং যোগানদাতা ছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম ছোট বাচ্চা বাবাকে
ওই বাইতুল্লাহর সংস্কার করার জন্য সাহায্য করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল্লাহ তৈরি করার জন্য একটা পাথরের উপর কী করেছেন, দাঁড়িয়েছেন। উনি যখন দেওয়াল তৈরি করলেন, তখন দেওয়ালটা যখন আস্তে 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 উপরের দিকে যাচ্ছে, তখন দেওয়াল যখন উপর হয়ে যাচ্ছে, নিচের দিকে উপরে সাপোর্ট দেওয়ার জন্য, উপরে ওঠার জন্য একটা সাপোর্ট লাগবে না? আমাদের এখানে স্থানীয় যারা রাজমিস্ত্রিরা রয়েছেন, ওনারা কি করে থাকেন, ওই দেওয়ালের মধ্যে একটা ইট গাঁথুনি একটা কম দিয়ে সেখানে বাঁশ গাছ এগুলো দিয়ে কি করেন, বাড়া তৈরি করেন। ওখানে দাঁড়িয়ে ওনারা কি করেন, পরবর্তীতে দেওয়ালের কাজগুলো করে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, দুনিয়ার রাজ মিস্ত্রিদের মতো তোমাকে এইভাবে কষ্ট করতে হবে না। তুমি ইব্রাহিম যে পাথরের উপর তুমি দাঁড়িয়েছ, আমি রব্বুল আলামিন কুদরতিভাবে সেই পাথরখানাকে নিচে থেকে উপরে ওঠার জন্য সাপোর্ট দিয়ে দেবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মকাম ইব্রাহিম মানে যে পাথরের পর হযরত ইব্রাহিম দাঁড়িয়েছেন, যখন দেওয়ালটা আস্তে আস্তে কাবা শরীফের দেওয়াল যখন একটু উপরে যাচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে শূন্যের মধ্যে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। পাথরের ধর্ম উপরে যাওয়া নাকি নিচের দিকে চলে আসা? পাথরের ধর্ম কি? পাথর ভারী নাকি হালকা? ভারী না? পাথরকে উপরে নিক্ষেপ করলে উপরের দিকে চলে যায় নাকি নিচের দিকে আসে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর আল্লাহর নবী হযরত ইব্রাহিমের পা মুবারক লাগার কারণে এটা এতই মর্যাদাবান হয়ে গেলেন, ওই পাথর আর নিচের দিকে যায় না। আল্লাহ হুকুম দিয়েছেন, হে পাথর, তুমি এখন থেকে শুধু উপরের দিকে উঠতে থাকবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বলেছেন এখানে একটা নিদর্শন রয়েছে, সেটা হচ্ছে মকাম ইব্রাহিম। যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন ওনাদেরকে অবশ্যই 7 চক্কর তাওয়াফ করার পর ওই মকাম ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত নামাজ পড়তে হয়। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যারা হজ্জে গেছেন ওনারা করেছেন এটা অবশ্যই। হাজর আসওয়াদ ওই মাকাম ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত নামাজ পড়তে হয়। কি জন্য? এটা আল্লাহর নির্দেশন। এই জন্য বলেন, ফিহে আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান। যে ব্যক্তি এই বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে সেই যেন দুনিয়ার সমস্ত নিরাপত্তা লাভ করে নিল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তখনকার জামানার মধ্যে হেরামের মধ্যে বাইতুল্লাহর হেরাম শরীফ যতটুকু রয়েছে, ওই হেরামের মধ্যে একজন যদি মানুষ 100টা খুনও করে ফেলে, ওই মানুষ যদি ওই হেরাম শরীফে ঢুকে যায়, তখনকার কোনো বিধান নাই যে ওই মানুষকে ওখান থেকে নিয়ে ওখানে কি করবেন, শাস্তির মুখোমুখি করবেন, এরকম কোনো বিধান ছিল না। যত বড় পাপিষ্ট হোক, যত বড় এই মার্ডারের আসামি হোক, ওই আসামিকে ওই হেরাম শরীফের যে চত্বর রয়েছে ওখানে এসে তার বিচার করার কি ছিল না, সুযোগ ছিল না। যে কোনো একেবারে মার্ডার আসামি পর্যন্ত ওইখানে আসলে নিরাপত্তা লাভ করত। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে আমাদের জন্য নির্দেশন করেছেন। অনেক নির্দেশন রয়েছেন এখানে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড় তোমাদের জন্য একটা নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আবি তামারা, যে ব্যক্তি হজ করবে আবি তামারা অথবা উমরা করবে। তো কি ফামান হাজ্জা বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা। তাহলে তাদের জন্য ওই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, সাই করা, তাওয়াফ করা তাদের জন্য কোনো গুনাহের কাজ নয়। অবশ্যই এটা করতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই হজের মাধ্যমে আমাদের অনেক ইবাদত রেখেছেন, অনেক নিদর্শন রেখেছেন। অবশ্যই আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা অবশ্যই হজ পালন করবো। একটা ইবাদতের প্রতি মানুষের তখনই মনোযোগ যাবে, তখনই অন্তর থেকে একটা খালেস কি আসবে, এখলাস আসবে। কখন? যখন এটার ফজিলত সম্পর্কে আমরা জেনে থাকবো। সেই জন্য আমরা অবশ্যই এই আমলগুলো, এই কোরআন এবং হাদিসের ইবাদতগুলো আমল করার জন্য চেষ্টা করব। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর জন্য মানুষের উপর ফরজ হচ্ছে হিজ্জুল বাইত, হজ পালন করা, হজ্জে বাইতুল্লাহ হজ করা, জিয়ারত করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি ওই হজ করার জন্য সামর্থ্য রয়েছে, যাওয়া আসার মধ্যে কোনো সমস্যা থাকবে না, টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না, ওই ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত ওনার পরিবার কোনো রকম সমস্যার মধ্যে থাকবে না। এরকম পরিস্থিতির মধ্যে, এরকম সামর্থ্যের মধ্যে যে ব্যক্তি থাকবে, অবশ্যই আমি রব্বুল আলামিনের জন্য ওই বান্দার উপর হজ ফরজ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালিল্লাহি, আল্লাহ বলছেন আমার জন্য, এটা আমার জন্য হজটা, কারোর জন্য নয়, আমার জন্য। অবশ্যই তোমার উপর হজটা ফরজ। যদি তুমি
সামর্থ্যবান হও। ওয়ামান কাফারা, আর যেই ব্যক্তি হজকে অস্বীকার করবে, মানবে না, টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার কোনো দরকার নাই, জিয়ারতে মুস্তাফা যাওয়ার দরকার নাই, এভাবে বলে সারা জীবনটা খাটিয়ে দিল, হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি বাণী দিচ্ছেন। ওমান কাফারা, যেই ব্যক্তি আমার এই বিধানকে অস্বীকার করলো, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাহলে ওই ব্যক্তির কোনো ইবাদত, ওই ব্যক্তির হজ, ওই ব্যক্তির কোনো ইবাদত আমি রব্বুল আলামিনের প্রয়োজন নেই, আমি তার ওই ইবাদতের মুখাপেক্ষী নয়। উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে যেই ব্যক্তি আমার জন্য আমি হজ করতে বলেছি, ঠিক আছে, যেই ব্যক্তি হজকে অস্বীকার করলো, হজকে মানলো না, বৃদ্ধাঙ্গুল দেখালো যে আমি এটা মানি না, আমি এত কষ্ট করে হজ করার দরকার নাই, কি প্রয়োজন, কেন আমি শুধু শুধু সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবো, কেন আমি মিনায় গিয়ে কুরবানি দেবো, কেন আমি মাথা মুন্ডন করবো, কেন দুইটা কাফনের কাপড় পরবে আমি হাঁটবো, কেন আমি তওয়াফ করবো, কেন আমি হাজার আসওয়াদ চুমু দিব, কেন আমি মকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়বো, কি দরকার এতগুলো কষ্ট করার, কেন আমি 7-8 লক্ষ টাকা খরচ করে হজ্জে বাইতুল্লাহ যাই, এইভাবে হজ্জের বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখালো। আল্লাহ বলেন যে বেটা, তোর সেই আমল, তোর সেই হজ আমি রব্বুল আলামিন কোনো প্রয়োজন নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুই হজ করবি তোর জন্য, তোর লাভের জন্য, তোর ইবাদত তোর জন্য, আমার জন্য কিছুই নাই। তোর ইবাদত কিয়ামতের ময়দানে তোকে নাজাতের উসিলা বানাবে। তুই ইবাদত করলে আমি রব্বুল আলামিনের শান এক বিন্দু শান বাড়বে না, তুই ইবাদত না করলে আমার শান এক বিন্দু কমবে না। আমি রব্বুল যেভাবে আছি সেভাবে থাকবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তোর ইবাদত শুধুমাত্র তোর জন্য, তোর ইবাদত আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ হুঁশিয়ারি বানিয়ে দিচ্ছেন আমাদেরকে, আমার ইবাদত আল্লাহর প্রয়োজন নাই, আমাকে দিচ্ছেন, আমাকে বিধান দিয়েছেন। আল্লাহ বলেন তোকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, তুই মানলে মান, না মানলে না মান, তুই মানলে কিয়ামতের মধ্যে উপকৃত হবি। সুতরাং অবশ্যই আল্লাহ যে হুঁশিয়ারি আমাদেরকে দিয়েছেন, এটা আমলে নিয়ে আমাদেরকে অবশ্যই হজ্জে বাইতুল্লাহ যাদের আমাদের সামর্থ্য রয়েছেন, আমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিব। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি আমনান ওয়া আমানান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রাসূল, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, হে রাসূল, আমি আমার কাবা গৃহকে মানুষের জন্য সম্মেলন স্থল বানিয়েছি। হে রাসূল, স্মরণ করুন আপনি সেই সময়ের কথা, যে সময়ের মধ্যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমি এই কাবাকে বানিয়েছি কি জন্য? মানুষের সম্মেলন স্থল বানানোর জন্য। সম্মেলন স্থল মানে হচ্ছে যেখানে মানুষেরা একত্রিত হয়। আমরা একটা সম্মেলন করলে সেখানে কি 1-2 জন মানুষ যায় নাকি হাজার হাজার মানুষ যায়? এই কাবাকে বানিয়েছেন আল্লাহ সম্মেলন স্থল, যেখানে মানুষেরা পৃথিবীর আলাদা জায়গা থেকে মানুষ একত্রিত হবে নামাজ পড়ার জন্য, হজ করার জন্য, ইবাদত করার জন্য। এটাকে একটা কনফারেন্স স্থান হিসেবে আমি কি করেছি, বানিয়েছি। অবশ্যই মানুষ এখানে আসবে। তখন আল্লাহ রসুলকে বললেন, হে রসুল, আপনি স্মরণ করুন যখন আমি এই বাইতুল্লাহকে বানালাম, মাসাবাতাল লিন্নাস, মানুষের সম্মেলন স্থল, কনফারেন্স স্থান, ও আমনান, আমরা এটাকে নিরাপদ একটা স্থান বানিয়েছি। কোনো মানুষ একসাথে মার্ডার করার পরেও যদি খানে কাবার চত্বরের মধ্যে যে মাতাব রয়েছে, যে হেরাম শরীফ রয়েছে, ওখানে ঢুকে যেত, সেই ব্যক্তিকে কখনো তার সেখানে বিচার করা যেত না, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত বের হবে না। নিরাপদ একটা স্থান। তাহলে আর কি বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুতরাং তোমরা এই হজ্জে বাইতুল্লাহর মধ্যে যারা যাবে, যারা এই বাইতুল্লাহর মধ্যে ঢুকবে, তোমরা অবশ্যই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা অর্থাৎ নামাজের জায়গা হিসেবে বেছে নিবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যারা হজ্জের মধ্যে যাবেন, উমরার মধ্যে যাবেন, অবশ্যই মাকামে ইব্রাহিম পিছনে গিয়ে নামাজ পড়তে হবে, নাহলে আপনার আমার হজ অসম্পূর্ণ থেকে যাবে। এটা সুন্নাহ, এটা নামাজ পড়তে হবে মাকামে। এই জন্য আল্লাহ এটা কোরআনের বিধান দ্বারা, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। মুসাল্লা মানে আমরা মুসাল্লা বলি না, এই মুসাল্লা মানে নামাজের জায়গা বানাও, মানে তোমরা সেখানে গিয়ে নামাজ পড়ো। তাহলে আমরা যারা হজে যাব অবশ্যই নামাজ পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে কি বলেছেন এটা বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি বেশি উত্তম? আইয়ু ইসলামিন খায়রুন, এখানে বলে আইয়ুল আমালিল আফজালুন, কোন বিধানটি, কোন আমলটি ইসলামের মধ্যে বেশি গ্রহণযোগ্য, বেশি ফজিলত? আল্লাহ রাসূল বললেন, ঈমানু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনাটা হচ্ছে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ক্বালা
এরপরে ওই সাহাবী বললেন সুম্মা মাজা, এরপরে কোন আমলটি বেশি উত্তম? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জিহাদ করা, আল্লাহর পথে জিহাদ করা, ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামের ঝান্ডা উচ্চ করার জন্য, ইসলামকে দুনিয়ার সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকদের সাথে জিহাদ করাটা হচ্ছে বড় ইবাদত, বড় ফজিলতপূর্ণ ইবাদত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, এরপরে ওই সাহাবী বললেন এরপরে কোন ইবাদতটা? ক্বালা সুম্মা মাজা, ক্বালা আল হাজ্জুল মাবরুর, এরপরে যে ইবাদতটা বেশি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, বেশি ফজিলতপূর্ণ, ওই ইবাদত হচ্ছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর মানে হচ্ছে যে হজ আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে করেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল হাদিস এবং কোরআনের মাধ্যমে যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে হজ করেছেন, এটাকে বলা হয় হজ্জে মাবরুর। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যে হজের মধ্যে আলহাজ লেখার মতো কোনো নিয়ত থাকবে না, হাজি সাহেব লেখার মতো কোনো কি থাকবে না, নিয়ত থাকবে না। আমি কষ্ট হবে বলে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবে না, দম দিয়ে দেব, দম মানে কোরবানি দিয়ে দেব। আমি কষ্ট হবে বলে এটা করলাম না, এই ওয়াজিবটা পালন করলাম না, আমি কষ্ট হবে বলে এটা করলাম না, এমনি মেহমানের মতো গিয়ে যেগুলো আমার সুবিধা মতো এগুলো করে করে চলে আসলাম, এভাবে করলে হজটা কি হয়ে যাবে? সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ একটা হজ হবে। আমি যদি সামর্থ্যবান হই, অবশ্যই হজের যে বিধানগুলো, ওয়াজিবগুলো রয়েছে, ফরজগুলো রয়েছেন, অবশ্যই সেগুলো পালন করতে হবে, কষ্ট করে হলেও। এগুলো করতে গিয়ে যদি আমি মৃত্যুবরণও করি, তাহলে আমাকে তো আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন, আমি কেন ভয় পাবো? আল্লাহ রসুল তো বলেছেন তুমি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করো শাহাদত, তোমাকে শাহাদাতের মর্যাদা দেবে আল্লাহ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি হজ পালন করার সময়, ওয়াজিবগুলো পালন করার সময়, হজের ফরজ, আরাফায় অবস্থান করার সময়, তাওয়াফ করার সময়, তারপরে আরও কি যেগুলো রয়েছেন এগুলো করার সময় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন, আমি ভয় কেন পাবো? সেই জন্য যেভাবে বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল, কষ্ট হলেও সেই বিধানগুলো যথাযথভাবে পালন করলে এটাকে বলা হয় হজ্জে মাবরুর। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রসুল না হাদিসের মধ্যে আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, যারা হজ্জে মাবরুর করবেন, আমি এবং আমার আল্লাহ যেভাবে হজ করতে বলেছেন এভাবে করবেন, সেই ব্যক্তি ওই হজের প্রতিদান হচ্ছে তাকে জান্নাত ছাড়া ওই হজের আর কোনো ফজিলত নাই। অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করতে হবে, অবশ্যই সেই জান্নাতের অধিকার হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুল যেভাবে হজ করতে বলেছেন সেভাবেই কী করবো? হজ করার জন্য চেষ্টা করব। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজের সুসংবাদ দিতে গিয়ে বলেন, যেই ব্যক্তি হজ পালন করবে, হজ্জে মাবরুর পালন করবে, আল্লাহ এবং আমি রসুল যেভাবে হজের নিয়ম নীতি শিখিয়ে দিয়েছে এভাবে হজ পালন করবে, সেই ব্যক্তি যেন তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশু হয়ে জন্মগ্রহণ করল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রসুল থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবেন, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ওই হজ পালন করার সময় কোনো রকম ফাসিকি কাজ করবে না, কোনো রকম ফাসিকি কথাবার্তা বলবে না, কোনো রকম খারাপ বাক্য উচ্চারণ করবে না, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে না, কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হবে না, কোনো জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না। হজ পালনকালীন, হজ করার সময় যেই 8, 10, 9, কত 8, 9, 10 যে হজের যেই 2-3 দিন হজের কাজ রয়েছে, 11, 12, 13, এই 5-6 দিন যে হজ পালন করার সময় যেই সময়গুলো রয়েছে, ওই তারিখগুলোতে কোনো রকম খারাপ কাজ যেগুলো থেকে নিষেধ করেছে এগুলো কাজ করবে না, জেনা ব্যবসা করবে না, কোনো রকম মানে যেগুলো হজের মধ্যে করা কি নয়, শুভনীয় নয়, এই সমস্ত কাজ করবে না, এগুলো তো বিরত থাকবে। রাজা কেয়মিন ওয়ালাদাত হুম্মু, সেই ব্যক্তি যেন হজ করে আসলো এভাবে যে তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেভাবে যেদিন সে নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছিল সেই যেন সেভাবে নিষ্পাপ হয়ে আসলো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন, একজন হজ্জে মাবরুর করে যে ব্যক্তি হজ করলো, হজ্জে মাবরুর করলো, সেই জন্য দুনিয়ার মধ্যে আবার পুনরায় নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হলো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এত ফজিলতপূর্ণ ইবাদত আমরা কেন ছেড়ে দিব?